হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি। তো এখন সকাল ওই 7:30 থেকে 8টার মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আর আজকে বারটা হলো সোমবার। উম, তো আজকে মানে এখন সোমবার, আজকে সোমবার, আর এখন বেলা ওই 8টার মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো স্কিপ না করে পুরো ব্লগের সাথে থাকার অনুরোধ রইল। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, ওই 6:30 নাগাদ উঠে পড়েছি। 6:30 বা 6টা থেকে 6:30টার মধ্যেই উঠে পড়েছি। উঠে বাড়ির সমস্ত বাসি কাজ হয়ে গেছে। তারপর কি বলো তো, বাসি কাজ করার পর এই যে ছাদে চলে আসলাম। আর ছাদে এসে দেখো, গাছগুলো আসলে না বেশ কিছুদিন জল দেওয়া হচ্ছে না। তো ভাবলাম গাছের গোড়াগুলো না একদম, মাটিগুলো একদম কি বলবো, উঠোন যেমন হয়ে যায় তো তেমন হয়ে গেছে। ওই জন্য ভাবলাম একটুখানি খুশে দিই, মানে মাটিগুলো একটু আলগা করে জল দিলে বা আর কিছু দিলে তাহলে বেশ গাছগুলো একটু ফুলও থাকবে আর বেশ ভালো লাগবে। তো সেই জন্য এই মাটিগুলো একটুখানি খুশে দিচ্ছি। আর এখানে বেশ কিছুটা পাতা পড়েছে, তো সেগুলোকেও একটু পরিষ্কার করে দিচ্ছি। আর এই দেখো, অ্যালোভেরা গাছগুলোর অবস্থাও খুব খারাপ। আমি তো ওগুলো করছিলাম, আর তার মধ্যে এই যে বড় ছিল ওইগুলো আবার একটু আমাকে হেল্প করে দিচ্ছে। কি বলো তো বন্ধুরা, মানে বাচ্চার হাসি আর ছোট বাচ্চা আর গাছের ফুল, মানে কে না ভালোবাসে, সবাই খুব ভালোবাসে। তো আমিও তেমনই ফুল খুব ভালোবাসি, বাচ্চা খুব ভালোবাসি। আর আমার বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, তোমরা তো জানোই। তো আচ্ছা, আমি যখন ভয়েস দিচ্ছি তোমরা হয়তো ওর সাউন্ডটা শুনতে পাবে। আসলে ও আমার সাথেই আছে, তো সেই জন্যই। তো দেখো, আমার গাছ পরিষ্কার করা হয়ে গেছে, আর তারপর চলে আসলাম ছাদটাকে একটুখানি ক্লিন করতে। আসলে কি হয়েছে বলো তো, এই আমাদের যেহেতু না বা মানে ছাদের পাশেই বেশ কিছুটা গাছ আছে, যদিও গাছগুলো আমাদের নয়, তবুও মানে কি বলো তো, বেশ মানে ঝড় বৃষ্টি হলো বা এমনি সময় একটু হাওয়া হলেই বেশ কিন্তু পাতা পড়ে। তো সেক্ষেত্রে বেশ ছাদটা অপরিষ্কার হয়ে যায়। যদিও প্রায় প্রায় দিনই পরিষ্কার করা হয়, তার মধ্যেও দেখো অপরিষ্কার হয়ে গেছে। তো ওই জন্য ছাদটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছে। আর রোদ উঠেছে, প্রচণ্ড রোদ্দুর, মানে রোদ্রে থাকার মতো নয়। 8টা মতো, ওই বললাম 8টা, তো এখন হয়তো 8:10-15 বা তার থেকে একটু সামথিং বেশি ছিল। তো দেখতে পাচ্ছ, রোদটা দেখে মনে হচ্ছে আরও বেশি সময় হয়ে গেছে, আসলে এত বেশি রোদ্দুর। আর তো ওই দেখো, আমি কাজ করছি আর সোনু আমার পেছন পেছন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আসলে অনেক বাচ্চারা হয় না, কান্নাকাটি করে কোলে ওঠার জন্য, ওর কিন্তু অমন কোনো ব্যাপার নেই, ওর সঙ্গে মোটামুটি থাকলেই হবে, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য ওকে নিয়ে বেশ কাজগুলো করাই যায়, খুব একটা অসুবিধা হয় না। তো চলো, ছাদটা তো ক্লিন করছি, করতে করতে দেখো আমাদের এই পেঁপে গাছটা আমাদের, আর কি সুন্দর পেঁপে ধরেছে দেখো, আর কতটা ফুল ধরেছে, মানে আরও পেঁপে হবে। আর এই নিচে দেখো কলা গাছ, আরও অনেক কিছু গাছ আছে, তো যদিও ওগুলো আমাদের নয়, পেঁপে গাছটা আমাদের। তো ওগুলো দেখতে দেখতে অনেকটা বেশ ছাদ পরিষ্কার করা হয়ে গেছে। আর তারপর এদিকটায় চলে আসলাম। এদিকে আর মানে সকালে ওই যে সকালে নয়, এখনই আমি সব পরিষ্কার করে রেখেছিলাম। তো ওই পরিষ্কার করা জায়গাগুলো আর এখন আবার পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, মানে একটুখানি না পরিষ্কার করলে একদমই হবে না। তো এদিকটাই পরিষ্কার করতে করতে এই দেখো, এদিকটা মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এখান থেকে অল্প একটুখানি পরিষ্কার করে নিলেই কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে নিচে যাব, নিচে গিয়ে বেশ আরও কিছুটা কাজ বাকি আছে। সকালের যেহেতু বাসি কাজ হয়েছে, তার মানে বুঝতেই পারছো বেশ কিছুটা কাজ বাকি আছে। আর তার মধ্যে তো সোনু আছেই। তো এই দেখো, ওগুলো তো পরিষ্কার করলাম, আর তারপরে চলে আসলাম জিনিসপত্র মেলতে। আসলে প্রত্যেক দিনই কিন্তু আমার জিনিসপত্র থাকে। এই দেখো শোনো, দেখো ওখান থেকে কাঁথাটা নিয়ে কি করছে, ঘুরে বেড়াচ্ছে। আসলে ও মানে ওই যে কাজটা আমাকে করতে দেখে, ও সেটাই করার জন্য মানে রেডি হয়ে যায় যে কখন সেই কাজটা আমি করব। তো ওই জন্য একটা করে জিনিস দেওয়ার আমার হাতে চেষ্টা করছিল। এই দেখো, ওদিকে কয়েকটা কাঁথা মেলা হয়ে গেছে, আর এবার সোনুর জামাগুলো ঝটপট করে মেলে নিচ্ছে। আর তারপর ওই যে বললাম মেলে নিচে যেতে হবে। তো মেলা হয়ে গেছে, এবার চলো যা যাক। তো নিচে আসলাম, আর বিছনা সকালেই গুছিয়ে রেখেছিলাম। এখন ঘরটাকেও পরিষ্কার করে নিলাম, ঘরটা মুছে নিলাম। তো দেখো, ঘর মোছা কমপ্লিট। এখন যাব খেতে, সকাল সকাল না খুব খিদে পেয়ে গেছে।
তো খিদে পেয়ে গেছে, তো কি খাবো, যেহেতু সকালে আমি ঠান্ডা ভাত খাই না, না খেতাম, এই মুহূর্তে দাঁড়িয়ে আর খাই না। তো সকালবেলা এই দেখো রুটি আর চা, যেহেতু চা খুব একটা পছন্দ করি না, তার মধ্যে এত বেশি গরম পড়েছে আরোই ভালো লাগে না। তবুও ওই যে আজকে প্রচণ্ড হাংরি, মানে কিছু না খেলেই নয়, তো সেই জন্যই চা করে নিলাম আর সাথে রুটি। চায়ের সঙ্গে রুটি বেশ ভিজিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তো সেই জন্য চা আর রুটি আমি একটুখানি খেয়ে নিচ্ছি। আর খাওয়ার পর আবার সোনুকে ঘুম পাড়াতে হবে, তো আমি ঝটপট করে খেয়ে নিয়ে তারপর আবার সোনুকে ঘুম পাড়াবো। আর রোদ্দুর দেখতে পাচ্ছ, মানে দেখে তোমরা বুঝতেই পারছো হয়তো যে কতটা বেশি রোদ্দুর উঠেছে, আর এত বেশি গরম পড়েছে কি বলবো। এখনই তো মনে হচ্ছে সেই জ্যৈষ্ঠ মাস চলে এসছে, তো জানি না এখনও মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঠিক কেমন গরম পড়বে। আর দেখতে পাচ্ছ গরম চা কেমন করছি আমি, আসলে আমার একদম চা খেতে ভালো লাগে না ঠান্ডার সময়, তবুও যদি মোটামুটি খুব একটা অসুবিধা লাগে না। তো চলো এবার ঝটপট করে খাওয়া হয়ে গেছে, স্নান করে নিই। তো স্নান টান করে দেখো চলে এসেছি রান্নার দিকে, একটুখানি ঠাকুর প্রণাম করে। এই দেখো গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে এসেছিলাম, তো পেঁপে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু, বরবটি আর পটল। তো এগুলো এদিকে চাল ধুয়ে রেখেছি। তো কি বলো তো, আজকে খুব একটা কিছু সবজি ছিল না, তো ওই জন্যই গাছ থেকে আমি পেঁপে পেড়ে নিয়ে এসেছিলাম। তো পেঁপে দিয়ে মাছ আছে কালকে, ওই মাছ দিয়ে তরকারি করবো। আর বরবটি আলু আলাদা করে ভেজে নিয়েছিলাম, আর পটলটাও লাস্টে ভেজে নিয়েছি, নিয়ে সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর ওই যে শাক দেখলে, শাকটাকে একটুখানি সিদ্ধ করব, যেহেতু শাকের পরিমাণটা খুবই কম, মানে অতটুকু শাক ভাজা যাবে না, তো ওই জন্য সিদ্ধ করব। আর এই দেখো এদিকে আমার পটল আলু আর বরবটি ভাজা কমপ্লিট। তো দেখো ভাজা কমপ্লিট, আর এদিকে পেঁপের তরকারিটাও বসিয়ে দিয়েছি। তো পেঁপের তরকারি তো বসানো আছে, আর এই দেখো আমি আবির মেখে তোমাদের সামনে চলে এসেছি। আমি নিজে মাখিনি, আসলে ধুলো নিয়ে এসেছিলো। আর এই দেখো সোনুর এদিকে স্নান করানো হচ্ছে। আর ধুলোটা কি বলো তো, আসলে ওই কালকে বললাম হরিনাম ছিল, হরি পূজা ছিল, হরি পূজার ভরা নাম ছিল, তো সেখানে আসলে আজকে মালসাবক, তার জন্যই আজকে এই ধুলোট, আসলে গ্রামে সব গৌড় নিয়ে ঘোরে, তো সেটাকেই ধুলোট বলে, তো ওই জন্য একটুখানি আবির দিয়ে গেছে। তো ওই আবির দিল, তারপর সোনুকে স্নান টান হয়ে গেল। এই দেখো তারপর আবার চলে আসলাম রান্নার দিকে। তো পেঁপেটাকে খুব ভালো মতো ভেজে, আর এর মধ্যে দিয়েছিলাম 5 ফোড়ন, একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতো ভেজে, লবণ দিয়ে ভেজে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর 3 পিসের মতো মাছ ছিল, তো যদি ওটা দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নিতে হবে, তো ওই জন্য দেখো আমি মোটামুটি আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, মাছটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর সবশেষে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো। তো দিয়েই দেখো পেঁপে তরকারিটা কমপ্লিট। আর সত্যি বলতে এই গরমে কিন্তু পেঁপে তরকারি মানে ভালো, খুব একটা খারাপ লাগে না, তবে আজকে কিন্তু পেঁপে তরকারিটা খুব সুন্দর হয়েছিল, মানে আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি বলতে খুবই সুন্দর হয়েছিল। তো দেখো আমার সমস্ত রান্না হয়ে গেছে। এই যে শাক সিদ্ধ, আর এদিকে আছে পটল আলু আর বরবটি একসঙ্গে ভাজা, আর এদিকে এই যে মাছের তরকারি। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সেরে এখন ঘরে এসেছি, আর ঘরে এসে দেখতে পাচ্ছ সোনুর অবস্থা, হাতে পুতুল খেলনা সব নিয়ে বসে পড়েছে খেলনার জন্য। আর ওকে স্নান করার পরে ড্রেসও পরিয়েছিলাম, কিন্তু সব মানে খাওয়ানোর সময় নষ্ট করে দিয়েছে। আবার একটা এখন জামা পরাবো। কি করছো কে ওটা, কে ওটা? সোনু একটা হাম দিয়ে দাও তো, এরকম করে দাও দেখি, ছট করে দাও আবার হ্যাঁ, আবার দাও হ্যাঁ। আচ্ছা একটু হাই করো, হাই করো, হাই কমবে না। সোনু তো স্নান, মানে তোমরা দেখলে স্নান করানো হচ্ছে, তো স্নানের পরে ওকে মোটামুটি রেডি করিয়ে দেওয়া হোক, মানে যেটা হয় সব কিছু টিপ করিয়ে মোটামুটি রেডি করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরে দেখো ওর অবস্থা এই, আসলে ও খুব দুষ্টু, মানে ওকে যখন স্ক্রিনে সবাই দেখে তখন মনে হয় যে খুব শান্ত, কিন্তু একদম দেখতে পাচ্ছ মানে আমি যে ভিডিওটা বানাচ্ছি ও গিয়ে তার মধ্যে ফোনটাকে নিয়ে বারবার টানছে, মানে ওটা ওর সবসময়ের কাজ। দাও
ছট করে পড়ে না। এ বাবা পড়বে না বাবা, ওই দাদা আসছে, হুক্কা বাবা। হ্যাঁ, তো এখন ড্রেসটা পরিয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো, আর আমি নিজেও একটুখানি ঘুমিয়ে পড়বো। আর দেখতে পাচ্ছ কপালটাতে এখনো হালকা আবির লেগে আছে, যেহেতু ওই যে দুলোটের জন্য আবির দিয়েছিল কপালে। আর সোনুকে তো তারপরে স্নান করানো হয়েছে। হাত দাও, এটা ছাড়ো, এটা ছেড়ে দাও, ছিঁড়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, ওঠো, রাগ করে না। নেবে ফোনটা নেবে। কাকে ফোন করবে? মাম্মামকে? এই মাম্মাম, তো মাম্মাম হচ্ছে আমার ভাই। তো ওকে মাম্মাম মানে আগে বলতো, এখন আর কিছুই বলে না। তো এখন ওই যে ও ফোন দেখলেই ও ভাবে যে ও ফোন করেছে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিই, পরে তারপর ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়ার পর তো তোমাদের সঙ্গে কথা বললাম, আর তারপর দেখো একটা ছোট্ট ঘুম দিয়ে নিয়ে চলে আসলাম বাড়ির নিচে, যা কাজ ছিল সেগুলো করে ছাদে চলে আসলাম। আর এখন গাছে একটু জল দেব, আর সাথে একটা ঘুঁটে এনেছি, মানে গোবর সার দেয় না, তো গোবর নিয়ে আসাটা বড্ড বিশাল চাপের ব্যাপার, কি করে নিয়ে আসবো, তো সেই জন্য ঘুঁটে আনলাম, আর ওটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ওটাই গাছের গোড়ায় দিয়ে দেবো। আর ওই রোজ জল দিলে গাছের গোড়ায় গোবর মানে ঘুঁটেটা টুপে গোবর হয়ে যাবে, তো ওই জন্য এখন একটু দিয়ে দিচ্ছি। দেখা যাক দেওয়ার পর যদি কিছু হয়, আর যদি না হয় তারপরে দেখতে হবে অন্য কিছু কি করা যায়। তো দেখো এখন দিয়ে নিচ্ছি, আর এখনও সোনু ওঠেনি, সোনু এখনও ঘুমাচ্ছে। তো ও যেহেতু ঘুমাচ্ছে, তো ওই জন্য ভাবলাম এখন আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই, না হলে আবার পরে কি বলো তো দেরি হয়ে যাবে অনেকটা। আর কয়েকটা নিচেও জিনিসপত্র রয়েছে, তো মানে ওই খাওয়ানো যে জিনিসপত্রগুলো হয় না, ওগুলো চেষ্টা করি বিকেলেই ধুয়ে রাখার, তাহলে খুব একটু মানে কি বলো তো খুব সুবিধা হয়। সকালে অনেক বেশি এত জিনিস হয়ে যায়, এক একদিন থেকে যায়, তো আজকে গিয়ে ওগুলো আবার ধুয়েও দেবো। তো দেখো আমার মোটামুটি গাছে জল দেওয়া হয়ে গেছে। আর ওই জানো তো কয়েকটা রজনীগন্ধা গাছ বসিয়েছিলাম, তো সেগুলো তো মারা গেছিলো, আর এখন দেখলাম একটু ছোট ছোট না মোটামুটি চারা টাইপের বার হয়েছে, যেহেতু ওটার ওই আদার মতো হয় নিচেটা, তো ওর জন্য বেশ ওটা তো থেকে যায়, তো ওটা মোটামুটি চারা বেরিয়েছে। তো বন্ধুরা দেখো আমি গাছে জল দেওয়া হয়ে গেল, আর দেওয়ার পর এই যে ছাদে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। কি বলবো বুঝতে পারছি না। তো গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো প্লিজ তোমরা এভাবে পাশে থেকো, এভাবে মোটামুটি ভিডিওগুলো দেখতে থাকো। তো চলো নিচে যাওয়া যাক, টাটা। তো নিচে তো চলে আসলাম, আর তারপর বাদবাকি যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে তারপর চলে আসলাম। এই দেখো সন্ধেবেলা, এটা মানে গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। তো সন্ধেবেলায় দেখো সবজি নিয়ে চলে এসছে, যেহেতু তোমাদেরকে বললাম বাড়িতে খুব একটা কিছু সবজি ছিল না, তো বড়মাসাই সবজি নিয়ে চলে এসছে। আর এই গরমের মধ্যে বাঁধাকপি এনেছে, যেটা একদম অপছন্দের আমার, মানে শীতকালে বেশ ভালোই পছন্দের, তো এখন গরমকালে এটা একদম সত্যি বলতে ভালোই লাগে না। তো আজকেই দেখো সবজি এনেছে উচ্ছে, বরবটি, তারপর এনেছে সজনার ডাঁটা, ভেন্ডি, আর এনেছে বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, তো এগুলো সব এনেছে। তো এখন ওগুলোকে আমি ঝটপট করে গুছিয়ে রাখছি, আর তোমরা দেখতে পাবে একটা ছোট্ট হাত কি সুন্দর করে পেঁয়াজ রাখছে। ছোট্ট হাতটা কার দেখে তোমরা বুঝতেই পারলে এটা হলো আমার সোনুর। আর এই দেখো ভেন্ডিটাও এর মধ্যে রেখে দিল, আসলে ওর কাজটাই ওটা, মানে ও সব কাজটাই করার চেষ্টা করে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে রাখছে না, দেখতে কত ভালো লাগছে। তো এই দেখো পেঁয়াজগুলো রেখে এখন চলে যাবে। এই দেখো শসাটা আবার ফেলে দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবজি আর বাদবাকি যা কাজ ছিল সেগুলো তো গোছালাম, এবং তার সঙ্গে বাদবাকি যা কাজ ছিল রাতে রান্নাবান্না সব কমপ্লিট করে এখন ঘরে আসলাম। আর এই দেখতে পাচ্ছ ঘরে এসে সোনুকেও ঘরে নিয়ে এসেছি। তো আসার পর কি করছে, ওর কাজটাই হচ্ছে এটা। তো চলো আজকে তাহলে ব্লগটা এখানে শেষ করা যাক, মানে আজকে সোনুর দুষ্টুমি দিয়ে ব্লগটা শেষ করা যাক। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা একদম নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো,
টাটা। শোনো, টাটা করে দাও একটু। টাটা করো, টাটা টাটা করো ঝট করে। আচ্ছা, ওটা হাত থেকে ফেলে দাও, তরোয়ালটা ফেলে দাও, খেলনাটা ফেলে দাও। হ্যাঁ, এবার টাটা করো। টাটা 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 করো, এই হাত দিয়ে, ডান হাত দিয়ে করো টাটা করো। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমার কাছে দাও ওটা। করবে না, টাটা করবে না। না, আবার মাথা নাড়ছো তুমি, ছি 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 ছি, একদম করবে না। একটা হাম্পি দিয়ে দাও, একটা হাম হাম। এই দেখো, এই দেখো, দিয়ে দাও, দাও একটু দাও। এই দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো, একটা হাম্পি দিয়ে দাও। কি বলছি তো, সোনু তো হাম্পিও দিচ্ছে না, কিছুই করছে না, টাটা করলো, তাও সেটা খেলনা নিয়ে। তো চলো আজকে তাহলে ব্লগটা এখন এখানেই শেষ করা থাক। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।